মাঝে মধ্যে আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের জন্য কাজে দিবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কারি কুকারে নিয়ে বসেছি ভুড়ি ভাত খাবো। মাখিয়ে মিক্স করে নিচ্ছি। আমি ওপর নিচ করে সুন্দর করে মিক্স করে নেবো, তাহলে আর খেতে আর কষ্ট হবে না। একটু মাখো মাখো করে নেবো রসালো। তো এরকম খেতে গেলেই মানসিক প্রস্তুতি নিয়ে আপনারা বসতে হবে। আমি মানসিক প্রস্তুতি নিয়ে বসেছি। আমি নতুন করে আলাদা কোনো প্লেটে নেই না, এই জন্য প্লেটটা নষ্ট না করার জন্য আমি একবারেই কারি কুকারে নিয়ে বসেছি। কারণ হচ্ছে আমি যত দ্রুত খেতে পারবো, আমার প্লেট তত কম লাগবে, এবং এই জন্য আমি বসেছি। এবং আমি খাচ্ছি আজকে ভুড়ি ভাজি দিয়ে। ভুড়ি ভাজি আমার খুব পছন্দের, আপনারাও ট্রাই করতে পারেন ভুড়ি ভাজি দিয়ে। এরকম ভুড়ি ভাজি ট্রাই করতে পারেন। এবং যদি কারোর আসলে মানসিক প্রস্তুতি না থাকে, তো সে ট্রাই করবেন না, তার জন্য করার দরকার নাই, তার জন্য কষ্ট হয়ে যাবে। তো আপনারা এভাবে মাঝে মধ্যে ট্রাই করতে পারেন। অবশ্যই হাতের কাছে পানি নিয়ে বসবেন, কারণ পানি লাগবে গলায়। কিছুক্ষণ পরপর কিন্তু আটকে যাচ্ছে, এবং অনেক ঝাল ছিল, এই জন্য পানি আমি হাতের কাছে নিয়ে বসেছি এবং কিছুক্ষণ পরপর পানি খাচ্ছি, কারণ আমার ঝালে গাল জ্বলে যাচ্ছে। এই জন্য যারা ঝাল খেতে পারেন না, তারা ঝালে বেশি ঝাল দিবেন না। এবং আমিও আনএক্সপেক্ট ছিলাম, কিন্তু আসলে অনেক ভাত বেশি ছিল, এই জন্য আমি আজকে ট্রাই করছি। আমি ভাবছি যে আজকে খেয়ে শেষ করব। এবং আমি বেশি খেতে পারি না, অল্প খেয়েছি, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের মতো আমি খেতে পারি না। তো এরকম মাঝে মধ্যে ট্রাই করতে পারেন। মাঝে মাঝে নিজের পেটকেও একটু পরিশ্রম করাতে পারেন, মানসিক ব্রেনকে একটু ওয়াশ করতে পারেন। এবং মাঝে মধ্যে ট্রাই করে থাকি। তো আমি ভুড়ির বট দিয়ে আমি অনেক সুন্দর করে তৃপ্তি সহকারে খেয়েছি। তবে একটু ঝাল বেশি ছিল তরকারিতে। এরকম মাঝে মধ্যে আমিও ট্রাই করে থাকি বা ট্রাই করি। তো আজকে আপনাদের সাথে মনে হলো একটু শেয়ার করে দেখি, আপনাদের সাথে শেয়ার করি। আপনারা মাঝে মধ্যে এবার ট্রাই করতে পারেন। এবং এরকম দ্রুত খেতে যাবেন না, আবার দ্রুত খেতে গেলে আপনার কিন্তু গলায় আটকে যেয়ে আপনি গলায় ভাত আটকে কিন্তু মারা যেতে পারেন। এই জন্য বেশি দ্রুত খেতে যাওয়ার দরকার নেই, আপনি আস্তে ধীরে সময় নিয়ে খান, এবং সময় নিয়ে খাইলে আপনি রিল্যাক্সে খেতে পারবেন। ট্রাই করতে পারবেন মাঝে মধ্যে। মনে হচ্ছে আমি অনেক বেশি খাবার খাচ্ছি, কিন্তু আসলে অনেক বেশি খাবার খাচ্ছি না, কিন্তু আসলে কারি কুকারে নিয়েছি, এই জন্য বেশি মনে হচ্ছে। আমি প্লেট বা নষ্ট না করার জন্য আমি কারি কুকারে নিয়েছি, এবং সুন্দর করে খাবারটা আমি তৃপ্তি সহকারে খাচ্ছি। এবং একটু খাবার অনেক ঝাল ছিল, এই জন্য হাতের কাছে পানি নিয়ে অবশ্যই বসবেন, অবশ্যই পানি নিয়ে বসবেন, নাহলে কিন্তু গলাতে আটকে যাবে। এবং মাঝে মাঝে আমার গলাতে আটকে যাচ্ছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আমি সেটা খেয়ে আমার ঝালায় আমার চোখ মুখ জ্বালা করতেছে, তারপর আমি আসলে খাবারটা নষ্ট করবো না, এই জন্য খাওয়ার চেষ্টা করছি, বা খাবারটা শেষ পর্যন্ত খাওয়ার চেষ্টা করছি। অলরেডি প্রায় শেষে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ পরিশেষে খাবারটা তৃপ্তি সহকারে খেতে পেরেছি। আপনারাও মাঝে মধ্যে ট্রাই করতে পারেন। এবং আমরা আসলে বাঙালি ভোজন প্রিয়সী মানুষ, আমরা ভোজন করতে ভালোবাসি। আমরা যদি পরিবারে ভালো কোনো আয়োজন হয়, সেক্ষেত্রে আমরা স্বাভাবিক তুলনায় একটু বেশি খেয়ে থাকি, এবং আমি সবাই বেশি খেয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ আমার খুবই পছন্দ, বট খুবই পছন্দ। তবে আলহামদুলিল্লাহ আমি স্বাভাবিকের তুলনায় অন্য দিনের তুলনায় একটু বেশি খেয়েছি। আবার আমি অনেক বেশি খাই না, যেটা আসলে আপনারা হয়তো দেখা যাচ্ছে অনেক বেশি, আসলে কিন্তু অনেক বেশি না। কারি কুকারে নিচের থেকে অনেক উঁচু দেখা যায়, এই জন্য বেশি। তো আসলে কেউ শুকনো নিয়ে খেতে যাবেন না, হাতের কাছে অবশ্যই পানি নিয়ে বসবেন। খাবারে অনেক ঝাল ছিল, স্বাভাবিক তুলনায় অনেক ঝাল ছিল। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, তারপরও স্বাভাবিক তুলনায় অনেক ঝাল ছিল। পরিশেষে খেতে পেরেছি, এতে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।